এই যে ধোঁয়া সারবার মুছে রেলগাড়ির ইঞ্জিন ফেল কুকুর দিয়ে ধোঁয়া ছাড়তেছে, তা আমার দেখে ডাকতে খাবি রে পারবি খাবি, আমি তো তা কি খাবো? এটা হইল সাধনার সিদ্ধি, সাধনা সিদ্ধি। যখন বুঝবার চাই না তখন ওর মতো দিয়ে একদম গানে শুনিয়ে খুঁজেছে, ওরে শরীয়তের মওলানা খাইলে সিদ্ধি মারিবে পুতি বইলাছেন গুরু লালার সাইজি। খাবি খাবি ও তখন লালন করছে সিদ্ধি খাইবা। আচ্ছা একটা মুসলমান দাঁড়ায় বলেন তো, লালন আমার আধ্যাত্মিক দিন? লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হইতে পারে? কথা কয় না। লালন হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আজ পর্যন্ত ইতিহাস ঘাটাঘাটি করিয়া এইটাই বাইক করবার পারি নাই। হিন্দু না মুসলমান না খ্রিস্টান এটাই বাইক করা পারি। ওই লালন আবার মানুষের মুসলমানদের আধ্যাত্মিক আবার গুরু হয় কিভাবে? কথা বলেন আমার ভাইয়া, আমার বন্ধুগণ। তো এইবার গেছি, কাছে গেছি, আস্তে করে ঢুলি যাতে আছে না, ওরা ঢোল বাজাতে টেস্ট করতেছে, আর কেউ মাইকে করতেছে হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4। আমি আগে গেছি, ছোট মানুষ আর কি। তো গেছি পরে দেখলাম যে উঠলো বয়লার মুরগি সাইজ নিয়ে, আগে তো খুব কালা আসা পরে না শেখ হাসিনার নজরে দল হয়েছে ওই শোনেন না। তো পরে উঠছে ওই খেলদুরি একটা হাতে নিচ্ছে আর একতারা নিচ্ছে, তো নিয়ে ও দেখলাম যে একতারা টেস্ট করার লেগে ওই মাঝখানে তারটা টান দিচ্ছে, আঙ্গুল এরকম দিল টান, আর মাইকে আওয়াজ আসলো। পাশে ছাত্র ভাইদেরকে করতেছি এইটা কি বলি না একতারা সাউন্ড। ও বাবা, এরপর আবার শেষ কইরা এমনি তো আমার আনছে। এখন যেমন আসতেছে একটু পরে দেখবেন যে মাসুরির ইটকা মাঠের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। একটু অপেক্ষা করে নাকি তাড়াতাড়ি যাবো? হ্যাঁ চলবে কি চলবে না? তাহলে আমি কব আজকের মাহফিল, আপনারা করবেন চলবে চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই দেখা আবার আমি মধ্যে আমি আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা ইনশা আল্লাহ। তো এইবার আস্তে করে যখন এই একটা যা কিছু করলো, করার পরে দেখলাম যে নানান যন্ত্র। আমি আবার খুঁজে খুঁজে জিজ্ঞেস করতেছি ওইটার নাম কি? দোতারা, ওইটার নাম সেতারা, ওইটার নাম ডুগি, ওইটার নাম তবলা, ওইটার নাম ডোর, ওইটার নাম খেন্দুরি, ওইটার নাম বেনপুরি, ওইটার নাম সাইড ড্রাম, ওইটার নাম কিক ড্রাম, ওইটার নাম কিকবোর্ড, এটার নাম সাইড বোর্ড, এটার নাম কুঙ্গু, এটার নাম শান্ত, এটার নাম হারমোনিয়াম, ওইটার নাম বেহালা। বাবা এত না, ওই যে মুহূর্ত করছি মুহূর্ত বুঝছেন না। এরপরে বেটি এই যে একটা টান দিল করুণ সুরে, ওরে কি বলে বলিয়া উলিয়ার শান রে মিরপুরবাসী হইলা কেমন মুসলমান। এটা কয় ওরে ঘুম দিয়া কাটাইলি তুই কেমন মুসলমান। কই বক্কাটি মার্কা সুর এই উল্টার কথা নাড়ানাড়ি শুরু করলো, আর পাগলি গেল খাইবে। এমনি তো নাচুই না বুড়ি, আরো ভাইতে ঢোলের বাড়ি, আর দেখতেছে শরীয়তপুরি। বুঝলি তো কেমন লাগতেছে, গ্রামের নাম মাসুরি। খাবে খাবে মিলে গেছে। এইবারে দেখি কায়দা করে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন,
বড় পীর ঘামছিল কেন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। শুরুতে পড়ে কোরআন, শুরুতে দাও আজান, শুরুতে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন। গান যে হারাম কয় সে তো মুমিন না, গান যে হারাম কয় সে তো মুমিন না। সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাটছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই যে জন দিল রে বা মানে আমার তো পড়েছে একবার দেখতেছি রিক্সাওয়ালা বেবিতে ছিল, আগে বেবি আসছিল না, হ্যান্ডেলে টান দিলে এইভাবে টান দেওয়া লাগতো, তারপর করতো না, ওই বেবিওয়ালা দিয়ে বেবি থামাই আনছে, এই দেখতে আসি নিচ্ছে মুহের মধ্যে বিড়ি নইছে, ওই বিড়িও টাইমটা নইছে আর টেহাও ছিটাইতেছে। তা আমি তো বলি মনে হয়ে গেছে আমারটাও ছিটাইছে, তো ভাগ্যকে তাহলে এক মুখ দিবে তিনটে দিন আমার আফসোস হয়ে গেছে, ওর কাছে আমি 150 টাকা পাই। তো ভাবছিলাম যে কোনদিন সিঙ্গার গেলে ওর কাছে মতো কয়েকদিন আগে ইটা গেছিলাম, ছোট ইটা যাই আমি কথাটা করছিলাম, জ্বরে কোয়েন ভালো মানুষের মতো আমার 150 টাকা ফিরত দিবেন, বুঝছেন না আমার ভাইরা? আমি কথা কেন বললাম, কোন আউল বাউল বয়াতি মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে গেলে নবীর তরিকা লাগবে, হক্কানি আউলিয়া কেরামের প্রেম লাগবে, আল্লাহ ভক্তি প্রেম লাগবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই তারা আমি আর দেখলাম না গো নবীজি। বলো ওই তারাটার নামই ছিলাম আমি মুহাম্মদ রাসূল। বাজান রে কইতে কইতে হঠাৎ করে বাইরে থেকে, খুব খেয়াল, হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসতেছে, নানা ভাই, মায়ের অনেকদিন দেখি না, শুনছি আব্বাই কইছে মায় নাকি তোমার কাছে আইছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই, আমি কি ভিতরে আসো নাকি? মায়া তুমি আছো। তৃতীয় আর একজনের গলার আওয়াজ পাইতেছি, ও না না ওই দেখাটা। নবী কয় কান সারছে জিবরাইল, এতক্ষণ ছোট বড় যাইয়া ছিলেন, ওই যে আইসে চালাকিয়া, ও যদি খালি গান পারে তুমি জিবরাইল, তাহলে খবর আছে। জিবরাইল কয় হুসাইন জামগা, কয় যাইবা কোন দে, ও তোর কাছে খারাপ। তো এবার হুসাইন ডাক দিয়ে কইতেছে, মা, নানা বাদে তুমি বাজার কে? তো ফাতেমা বলতেছে, উনি যেই হোক তোমার জানা দরকার নাই। তো হযরত আলী আবার বলে দিছে হুসাইন, যদি তোর নানার ঘরের ঢোকার আগে দেহ পর্দা নবান্ন সে জান্নাতের গ্রাম কইতেছে, তাহলে বুঝবি যে তোর নানার কাছে ফেরেশতা জিবরাইল আছে। হুসাইন কয় বুঝছি, আব্বার কথাই ঠিক। ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে বাপে মায়ের সালাম দিছে, নানারে সালাম দিছে, ওনারেও সালাম দিছে। হুসাইনকে দেখে জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, সুরত পাল্টাইছে। পরে হুসাইন জিবরাইলের কাছে যায়, কয় তুমি কে গো, তুমি কেডা গো, তোমার বাড়ি কই? তো জিবরাইল কিচ্ছু কয় না, হাও কয় নাও কয়। তো এত সুন্দর চেহারা, আল্লাহ কি তোমার কথা কর শক্তি দেয় নাই? তুমি কেডা গো, তোর নাম কি, নাকটা কি খারাপ, কপালটা কি পাস, এত সুন্দর তোমার শরীরের গঠন, কি ভালো মন্দ খাওয়াবো? আমার নানা না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি। তো জিবরাইল মনে করছে যে বুঝছি হুসাইনের পেটে খিদা, তো লেগে আউল বল করতেছে। তো হুসাইন কাছে যায় কইতেছে, কথা কইবা না? আচ্ছা না কও, তোমার প্রায় দেখি নানা তুমি আসো, আচ্ছা কি এমনি আসো না কিছু লইয়া হো? তাও কথা কয় না, কথা কয় না। নবীজি কইতেছে, নানা ভাই এদিকে আসো, আমার কাছে আসো। কয় না না না, তোমার শিক্ষা, নতুন কোন মেহমান পাইলে তার সাথে পরিচিত হয়, এটা একটা সুন্নত। নবী কয় খাইছে। এবার কাছে যে আস্তে করে জিবরাইলের পাখনা ধরে হাত মনে করে টিপতেছে, কইতেছে কি নরম গো, হ্যাঁ তুমি কোনতে নিছো গো? আমি দেন তিনি আসি। এবার কথা কইছে, কর পরে কয় তুমি কিছু আনো নাই? কয় না কিছু আনিনি। কয় বিশ্বাস হয় না? আমি তোমার পকেটে চেক করবো। তো পকেটে চেক করার কথা কে হযরত হুসাইন যখন হাত বাড়াইছে,
নবী কয় এখন জিবরাইল কয় লাভ নাই, এমটি পকেট, কারণ আমার জন্য খাওয়া যায় ফেরেশতারা খায় খায় খায়। তো জিবরাইলের পকেটে বিসমিল্লাহ কইয়া হুসাইন হাত দিছে, পারমিশন পাইছে। হাত ঢুকানোর আগে যখন বিসমিল্লাহ কইয়া আকাশের দিকে তাকাইছে, এটার অর্থ হইলো আল্লাহরে কয়, আল্লাহ মায় কইছে, আব্বাই কইছে, তোমার নবী কইছে, তুমিও কইছো বিসমিল্লাহ সহিত কোন কাজে সুকাজে হাত বাড়াইলে তুমি নাকি খালি হাতে ফিরে দাও না। এটা কইয়া হযরত হুসাইন দিছে জিবরাইলের পকেটে হাত ঢুকাইয়া। আল্লাহ তাআলা আরশের খুঁটি নড়তাছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কিরে আরশের খুঁটি তোরা নরস কে? আপনি সব জানেন, তারপর জিগাইতে দেন। শোনেন, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে, বিসমিল্লাহ কইয়া বলাইছে, এখন না দেওয়া পর্যন্ত থামবো না। আল্লাহ ডাক দিয়ে কইতেছে, জান্নাতের ফেরেশতা জলদি করে জিবরাইলের পকেটে এক জোপা আঙ্গুর দিয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। এইবার হাত গেছে যাওয়া বরাবর পকেটে আঙ্গুর পাইছে। আঙ্গুর এখন আতাইতেছে, আর ডাক দিয়ে কয়, না না, এ লোক তো সাংঘাতিক মিছা কথা কয়। খাও খেয়ে কয় নাই। নবী কয়, কই খাও? কয় এই যে আঙ্গুর। আল্লাহ রাসূল চমকে উঠছে, দুই কারণে চমকে উঠছে। নাম্বার 1, জিবরাইল আঙ্গুর পাইল কই। নাম্বার 2, আমার নাতি হুসাইন জিবরাইলের না চিনা মিথ্যাবাদী বলছে, না জানি আল্লাহ রাগ। এই দুই কারণ। তো এখন নবীজি আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ বলতেছেন, হাবিব এটা আমার কারসাজি, এটা আমার কারবার। হুসাইন আমি খালি হাতে ফিরত দেনে, জান্নাত থেকে আমি আঙ্গুর পাঠাইছি। তো নবী বললেন, না না ভাই পাইছো তো খাও। তো হুসাইন কয়, নাহেন রাহেন গুনালুই। তো বলতেছে 2, 4, 6, 8, 10, 12, মানে কয় জোড়া হইল? হ্যাঁ 6 জোড়া। 2টা দিল নবীরে, 2টা দিল ফাতেমারে, 2টা দিল হাসান রে, 2টা নিল সে, আর 2টা আব্বার লেগে রাইখা এই 2টা নবী কয় এই 2টা কার? কয় যার পকেটে পাইলাম তার। কয় যার পকেটে পাইলাম তার। তো জিবরাইল ওই আঙ্গুর দেখে হোসেন করে কাম হইব না, তোমার আঙ্গুর তুমি না খাইলে আমি খাবো না। এখন হযরত জিবরাইল আঙ্গুর নিয়ে এই যে বিপদে পড়লো, ইয়া রাসূলুল্লাহ এটা কি খায় না গায়ে দেয়, এটা কি চাবায় খায় না গিলা খায়, এটা তো আমি জানি না। রাসূল বলতেছে, আগেই বলছিলাম যে এই চালাক ঢুকলে কিন্তু তোমার রেহাই নাই। এমন পেছে ফালাইব, এমন পেছে ফালাইব। তো জিবরাইল কয়, হুজুর আগে জানা আসলো না যে ও এত চালাক। কষ্ট হইতেছে আপনার? কথা বলতে বলতে আরেকটা কথা মনে হয়ে গেছে, হযরত হুসাইন ভাই বলি আমি, কষ্ট হচ্ছে না তো? ইমাম হুসাইন একদিন নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ব্যাগ মানুষের ঘোড়া আছে, আমার ঘোড়া নাই। নবী কয়, না না ভাই, আমি মুহাম্মদ থাকতে তোমাদের চিন্তা কিসের, আমি তোমাদের ঘোড়া। হোসেন বলতেছেন, মানুষের ঘোড়ার মতন ডাক দেয়, তুমি যদি ঘোড়া হয়ে থাকো তো ডাক দাও। হযরতে ইমাম হোসেনকে খুশি করার জন্য আল্লাহ রাসূল ডাক দিলেন। 1 বার 2 বার 3 বার যখন ডাক দিতে গেছে, জিবরাইল হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আর ডাক দিয়েন না। 2 ডাকের কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতে মুহাম্মাদীদের দুনিয়াতে চলা সহজ করে দিয়েছে। আরেকটা ডাক দিলে সবাইকে আল্লাহ একবারে মাফ করে দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা তো আমি আমার নাতিরে খুশি করার জন্য করছি। কয় দুনিয়াতে যত নানারা দাদারা নাতিকে খুশি করার লেগে এরকম করব, আপনার এই সুন্নত পালন করা আদায় করার সওয়াব তাদের আমলনামায় দেখা দেওয়া হবে। ইমাম হোসেন একবার নবীজির কোলে পেশাব করছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আপনার কাছে ওহী নাযিল হয়, এভাবে হোসেন পেশাব করে দিল, কষ্ট হবে না? কয় না বাবা, নাতি আমার কোলে পেশাব করছে, এটা দিয়ে আমার উম্মতরা মানবো, উম্মতের মধ্যে যারা নানা হইব নানি হইব, নাতিদের এই পেশাব যদি সহ্য করে সুন্নত আদায় হইব। আজকের পর থেকে এই মাসুরি এলাকার নানারা নাতি করে কুলে নিয়ে না মুখ বসাইলে উপর করে সুন্নত আদায় করে কথা কাজ। সব কিছুতে রাসূলের আদর্শ আছে না নাই? মুহতারাম হাজিরিন, তো এইবার হযরত হোসেন ডাক দিয়ে কয়, ডাকলা ঘোড়ার মতন বুঝলাম, তো ঘোড়ার পিঠে উঠাইবা না? নবী আমার ডাক দিয়ে কয়, হোসেন তাইলে জলদি জলদি তুমি আমার পিঠে উঠো। আরে বন্ধু,
কোন দিকে কোনো নজর নাই। এইবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর হাসানকে খুঁজে করার জন্য নবী যখন ঘোড়া হয়ে গেল, দেখবো উম্মতে মুহাম্মাদিরা, অলির ভক্তরা, নবীর আশিকেরা কেমন কান্নাকাটি করতে পারেন গো বাজানদি। দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো আমার বন্ধুগণ, কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবে। আরে বাবাজি, আমার নবী ডাক দিয়ে বললেন, নানা ভাই আমি তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম, ওঠো ওঠো তোমরা দুই ভাই আমার পিঠে ওঠো। এইবার হযরত হাসান আমার বন্ধুগণ নানার পিঠ মোবারকে উঠলো, আমার বন্ধুগণ কমনি সাইডে বসলেন, ইমাম হোসেনকে হাসান সামনে দিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসলেন। হযরত হোসেন যখন নানা মুহাম্মদের পিঠে বসলেন, পিঠে বসিয়া বন্ধুরে ইমাম হুসাইন আমার নবীজির দুই কাঁধ বরাবর দুইটা পাও ঝুলায় বসলেন, দুইটা পাও এইভাবে নাড়াচাড়া করে আর ডাক দিয়ে কয়, নানা গো, মানুষের ঘোড়ার লাগাম আছে, ডান দিকে যাইতে চাইলে ডাইনের লাগাম ধরে টান মারো, ঘোড়া নিয়ে যদি বামে যাইতে চাই তাহলে বামের লাগাম ধরে টান মারো। ও নানা মোহাম্মদ, ঘোড়ার ডাক দিয়েছো বুঝতে পেরেছি তুমি ঘোড়া, নানা তুমি পিঠে বসাইলা বুঝলাম তুমি ঘোড়া, কিন্তু আমরা যে ডাইনে যাব, আমরা যে বামে যাব, আমাদের লাগাম কোনটা? নবী আমার ডাক দিয়ে বললেন, হাসান হোসেন রে, তোমাদের জন্য আমি মুহাম্মদ রাসূল আমার দুইটা কানকে লাগাম বানাই দিলাম, আমার ডাইন কানটা তোমার জন্য ডাইনের লাগাম, বাম কানটা বামের জন্য লাগাম, বাম সাইডের লাগাম। এই কথা শোনার পর মুসলমান ভাইরা আমার ইমাম হাসান আর হোসেন নবী মুহাম্মদের টান কান ধরে এত জোরে টান দিলেন, টানিয়া টানিয়া ডাক দিয়ে কয়, চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবীজি ঘেমে গেলেন, আমার বন্ধুগণ নবীর কান লাল হয়ে গেল, নবীর চেহারা লাল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধু হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বললেন, যখন দেখলেন বাবা মুহাম্মদ লাল হয়ে গেছে, আরে আমার বাবার মা নাই, বাবা নাই, আমার এই তিন বাবারে আমার সন্তান এইভাবে না বুঝা এইভাবে কান দুইটা লাল করে দিল। অবাদান ফাতেমা সহ্য করতে পারলেন না, হযরতে ফাতেমা তো দৌড় মেরে এসে হাসান আর হোসেনকে এত জোরে একটা ধাক্কা মারলেন আর আদ্রভাবে হোসেনের কারণে একটা থাপ্পড় মারলেন। আমার বন্ধুগণ আঘাত করলেন যেখানে ফাতেমা কাঁদতেছে বাবার মহব্বতে, কিন্তু কিতাবে লিখক লিখে ফাতেমা যখন হাসান হোসেনকে থাপ্পড় মারলো অথবা ধাক্কা দিয়ে সরে দিলেন, ঠিক ওই সময় আমার নবীজি বুকে হাত দিয়ে একবার চিৎকার দেয়, আবার কোমরে হাত দিয়ে চিৎকার দেয়। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা মানলাম আমি হাসান আর হোসেন রে, বাবা আপনি কান্দেন কেন বুঝতে পারলাম না, বুকে হাত দিয়ে কান্দেন কেন? আমার নবী ফাতেমার সাথে কোনো কথা বললেন না, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, কে জানি আমার কলিজা আঘাত করলো, মাবুদ কে জানি আমার মেরুদণ্ডে আঘাত করলো। ফাতেমা বলে, আব্বা হুজুর আপনার কলিজায় কে আঘাত করলো, আপনার কোমরে কে আঘাত করলো? আমার নবী বলে, আল্লাহ মনে হয় আমার মেরুদণ্ড ভেঙে গেল, মনে হয় আমার কলিজায় চোট লাগলো। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজাকে, আপনার মেরুদণ্ড কি? নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, হোসেন আমার মেরুদণ্ড, হোসেন আমার কলিজার টুকরা, হোসেন আমার কলিজা
কলিজার টুকরা হাসান আমার মেরুদণ্ড। এই হাসান আর হুসেনকে যারা কষ্ট দিবি তারা আমার কলিজায় আর মেরুদণ্ডে আঘাত করবে। আরে মাসুরি এলাকার বাবারা ভাইরা, ও যুবক বন্ধুরা রে, মুরব্বী বাবারা, কারাগো আজকে মা বাবা বাপ দাদার রুহের মাগফিরাত কামনায়, এলাকার ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের ব্যবস্থা করেছো। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগী হইয়া শোনা চাই। আমার দিল বলে গো, আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ রাব্বুল কুরআন আসতেছে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আরে বন্ধুরে, আর কয়েকটা দিন তো আমি বাংলাদেশে আসি, পহেলা মার্চের দিকে সোনার মদিনায় আমি চলে যাব। গোটা রমজান আমি মদিনায় থাকবো। কথা দিচ্ছি মাসুরি এলাকার মানিকগঞ্জ আটি গ্রামের বাবারা ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রমজান মাসে নবীজির রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে ভুলব না। আমি 2-3 দিনের জন্য কাবায় আসবো, মক্কায় আসবো রে বন্ধু, উমরা করার জন্য। কাবা ধরে আপনার জন্য দোয়া করব। প্লিজ বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। আল্লাহ রসুলের কন্যা ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা আমি বুঝি না তুমি নানা মোহাম্মদ এইভাবে হাসান আর হুসেনকে ভালোবাসো। বাইরে আমার কিতাবে লিখুক লিখে, আর একদিন প্লিজ কোনো দিকে নজর নাই, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আরে বন্ধু, যেই হাতটা দিয়ে আবার আবার কাবা ধরি, এই হাতটা আপনাদেরকে নিয়ে তুলে দোয়া করব। একটু বাদান ধৈর্য ধরেন। দা গুড নিউজ কাম স্লোরি, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। মুসলমান বন্ধুরি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আব্বা ওমর এবং হযরত ওসমান, আবু বকর ও নবী মুহাম্মদের চতুর্দিকে দাঁড়ায় আছে। নবীজি বয়ান করতেছেন। হাসানকে হোসেন বলে, ভাইয়া নানা কি করবে? বলে, নানা মুহাম্মদ ওয়াজ করবে। হোসেন ডাক দি কয়, বড় ভাই কেমন নানার মোহাব্বতের নাতি হইলাম, আমরা কি ওয়াজ জানি না? হাসান ডাক দিয়ে বলতেছে, হোসেন তুমি ছোট মানুষ, তুমি কি ওয়াজ করবা? বলে, আমার আজকের ওয়াজের দ্বারা প্রমাণ করব নবীর কত ভালোবাসি। প্লিজ বাদান কেউ মাথাটাও নাড়াবেন না। হযরত ইমাম হুসাইন মানুষদেরকে ঠেইলা, ছোট্ট মানুষ ভিতরে ঢুকিয়া, বসো কথা বলো কেন, ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই, ও নানা গো, আপনি তো ওয়াজ করবেন, ওই আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি একটু ওয়াজ করব। নবী বললেন, ভালো কথা, তুমি ছোট মানুষ, তুমি কি ওয়াজ করবা? বলে, নানা এমন একটা ওয়াজ করব, কিয়ামতের ময়দানে এই ওয়াজ আমার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে। হযরত ওমর, ওসমান, আবু বকর আলীর দিকে তাকায় ডাক দিয়ে বলে, আলী রে, তোর ছোট্ট ছেলে কি পাগল নবীর ব্যাপারে কি বলে ওয়াজ করবে, করতে বলতো দেখি। এবার হযরত ইমাম হুসাইন নবীজিকে বলার পর নবী ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে হোসেন ওয়াজ করো। হোসেন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের মাহফিলের সভাপতি, আমি হইলাম প্রধান বক্তা। না, আমার বাবা সহ সবাই শ্রোতা, নানা কেউ যেন ডিস্টার্ব না করে। নবী বলতেছেন কেউ ডিস্টার্ব করবে না। ইমাম হোসেন এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে সবাই শ্রোতা, আমি বক্তা। এবার ইমাম হুসাইন নবীর কাছে ডাক দিয়ে কয়, নানা গো, এখন আমি বক্তা, তুমি হইলা সভাপতি, বলো তো দেখি মুহাম্মদ নবী তুমি বড় না আমি বড়? আমার নবী বললেন, নানা ভাই এটা আবার কেমন ওয়াজ হইল?
সাইন ডাক দিয়ে কয় নবী গো, আগেই তো বলেছিলাম এবার একটা ওয়াজ করব কিয়ামতের ময়দানে, এই ওয়াজ আমার জন্য নাজাতের উসিলাও হয়ে যাবে। এবার ডাক দিয়ে কয় নানা ভাই তাইলে তুমি বলো, তুমি বলো না আমি বলো। নবী ডাক দিয়ে বলার পর হুসেন ডাক দিয়ে কয় নানা গো মনে কিছু নিও না, আমি হুসেন কিন্তু তোমার চাইতে কয়েক দিক দিয়ে বড়। হযরত ওমরের আগের মানুষ ছিলে, হযরত ওমর আলীর ডাক দিয়ে কয় আলী রে, আমি আমার নবী রে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোর বাচ্চা ছেলে কি বলে রে, তোর বাচ্চা ছেলে নাকি নবী মুহাম্মদের চাইতে বড়। প্লিজ বন্ধু অনুরোধ করে বলবো, আমার মন সাক্ষী দেয় এই গ্রামের এই মাঝুরি কবরস্থানে কোন নবীর প্রেমিক জানি ঘুমায় আছে? প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, সবার চোখ থেকে পানি পড়বে না। যারা আমার দরদি বাবার দরদি, যারা নবীর প্রেমিক কলির প্রেমিক রে, তারা না কেঁদে পারবেন না। সাহাবী ওমর ডাক দিয়ে বলে আলী রে, আলী আজ যদি আমার ছেলে আব্দুল্লাহ কইতো, আমি কিন্তু আব্দুল্লাহর মুখটা জাতা দিয়ে ধরতাম। আমার কাছে মনে হচ্ছে এটা কেমন জানি আদবের খেলাফ কথা, ছোট মুখে বড় কথা। প্লিজ কেউ কারো দিকে তাকায় না, ডিস্টার্ব দিন না, নড়াচড়া করেন না, মনোযোগ নষ্ট করেন না। সাহাবী আলী হযরত ওমর এই কথা শোনার পরে হোসেন যখন আবার বললেন নানা গো, তুমি বলো না আমি বলো, আমি বলি আমি হোসেন তোমার চাইতে বড়। এই কথা বলা মাত্রই হযরত হোসেন হাসান, হযরত হোসেনের বাবা আলী পিছন দিক দিয়ে আইসা ইমাম হোসেনের মুখটা এত জোরে জাতা দিয়া ধরল, এত জোরে ঠাসা মারল বন্ধুরে, হযরত আলী খেয়াল করতে পারেন নাই। হযরত আলী মাঝখানের আঙ্গুলের পেটের হাত দিলে ইগা ইমাম হোসেনের দাঁতের সাথে উপরে ঠোঁট লাইগা রক্ত বাইর হয়ে গেছে। আমার নবীজি নজর করে দেখতেছেন হযরত আলীর আঙ্গুলের মাঝখান দিয়ে রক্তের ফোঁটা গড়গড়ায় পড়ে। কার রক্ত রে? আমার হোসেনের রক্ত পড়ে। আলী হোসেন আমার কলিজার অংশ রে আলী, আমার বড় কষ্ট লাগে। বাচ্চা মানুষ বোঝে নাই, সে বলেছে আমি মুহাম্মদ নাকি তার চাইতে কয়েক দিক দিয়ে ছোট। ছেড়ে দাও ছেড়ে দাও, জবানটা খুলে দাও। ইমাম হুসাইনের বাবা আলী কয় নবী গো, মরে গেলেও আমি হুসাইনকে ছাড়বো না। ইমাম হুসাইন দাবাদাবি করে আর বলে বুবার মতন গুনগুনে বলে মুখটা খালি ছাইড়ে দিল। এবার হযরত আলী নবীর কথা মোতাবেক ইমাম হুসাইনের মুখ থেকে যখন হাতটা ছড়াই, আমার নবী নজর করে দেখে ইমাম হুসাইনের ঠোঁট পেটে রক্ত বের হয়ে গেছে। ওই দিন জিব্রাইল আইসা কেঁদে দিয়েছে। ইমাম হুসেন রক্তটা হাতের পিঠের উপর মুছাই না, নানারে আঙ্গুল দিয়া রক্ত দেখা ডাক দিয়ে কয় নানা গো, আজকে যেহেতু তোমার প্রেমের কথা বুঝাইতে যে আব্বার মাইর খাইলাম, রক্ত বের হয়ে গেল, এই রক্ত সাক্ষী, এই রক্ত আমি তোমার এতিম উম্মতদের জন্য দান করে দিলাম। এ বয়ান সবাই বুঝবে না ভাই, সবার ওই বাতেনি চক্ষু নাই, এলমে মারফতে শিক্ষা নাই।
আমার বন্ধুরা রে, আজ কতদিন ধরে এই ছোটবেলা থেকে এই মানিকগঞ্জ জেলায় আসি, কত মুরব্বী ফোন করে, কত লোক যাত্রা বাড়িতে ব্যবসা করতে যায়, বহু নবীর আশেক আমার মসজিদে নামাজ পড়ে, নামাজের পরে দেখে দেখে বলে হুরু আমার বাড়ি মানিকগঞ্জ, আপনার আমি অনেক ভালোবাসি, আপনার ওয়াজ শুনে যে আমি দাঁড়িয়ে রাখছি, আপনার ওয়াজ শুনে আমি মক্কা মদিনায় গেছি, আমরা মানিকগঞ্জবাসী আপনাকে অনেক ভালোবাসি। আমিও ডাক দিয়ে বলি বাজান, মানিকগঞ্জের দৃষ্টি কলি আল্লাহর দৃষ্টি, নবী আউলিয়াদের দৃষ্টি, নবীর প্রেমিকদের দৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? যদি ওলি আল্লাহ না হইতে, যদি নবীর প্রেম না থাকতো রে বন্ধু, এই রাত্র 12টার পরে এত লোক প্যান্ডেল ভর্তি থাকতেন না, কখন চলে যেতেন বাজান জোর করে ধরেও রাখা যাইত না, কথা বলেন ঠিক কিনা? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি। প্লিজ দিলটা নরম করার চেষ্টা করেন, স্বপ্নের মাধ্যমে নবীগিরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন না, ওরে পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। জোরে জোরে কোন মারহাবা। আর হযরত উসাই, এ বন্ধু প্লিজ আমার দিক তাকান, আমার ভাইরা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়া, সমস্ত তরিকতের বুজুর্গদের ইবাদত প্রাপ্ত, কিন্তু আমি একজন খলিফা, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে ইলমে মারফতের ক্লাসের ছাত্র কিন্তু আমি। প্লিজ বাজান, মারফত আপনার হাসিল হবে না নবীর প্রেম ছাড়া, কথা কোন ঠিক না? আরে তো উসাই ডাক দিয়ে বলে না, না গো নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রক্ত আপনার এতিম উম্মতের পক্ষে কুরবানি করে দিলাম। ওমর কয় ভালো কথা, কিন্তু তুমি আজকে কইলা তুমি নাকি মুহাম্মদের বড়। হোসেন কয় ওমর আমি বক্তা, তোমরা শ্রোতা, আমি এখন প্রমাণ করব আমি নবী মুহাম্মদের কত বড়। হযরত ওমর বলে, আরে হুসাইন, এতক্ষণ তো তোমার বাবা আলী তোমার মুখ চেপে ধরেছে, এখন যদি প্রমাণ না করতে পারো তুমি মুহাম্মদের চাইতে বড়, আমি উমরও কিন্তু তোমাকে ছাড় দেব না। হোসেন বলে ঠিক আছে, রেডি হয়ে যাও, কেউ তোমরা কথা বইল না, যা কথা বলার আমি বক্তা নবী মুহাম্মদকে সভাপতি মনে করে বলছি। ও মুহাম্মদ নবী, ওয়াজ আমি শুরু করে দিলাম, বলো তো নবী মুহাম্মদ তোমার বাবার নাম কি? নবী আমার ডাক দিয়ে বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হোসেন ডাক দিয়ে বলে, তোমার বাবা আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী?
নবী বলে আল্লাহ তাআলা আমার উসিলায় জান্নাত দিবি, এটাই সত্য। বলে এই ব্যাপারে কি কোন দলিল আসেনি, সার্টিফিকেট আছে কিনা? বলে না না, সার্টিফিকেট নাই। বলে তাইলে তোমার বাবা আব্দুল্লাহ পরিচয় পর্যন্ত শেষ। এবার আসো মোহাম্মদ নবী, তুমি আমার বাবারে চিনুনি। আমার বাবার নাম আসাদুল্লাহিল গালি, শেরে খোদা হযরত আলী। আমার বাবারে আমার আল্লাহ তোমার মাধ্যমে জান্নাতের টিকিট দিয়ে দিছে। এখন বলো তো দেখি মুহাম্মদ, বাবার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? হযরত আলী ওপরের দিকে তাকায় কই, ওপরে আমি কার না বুইরা মুখটা চাপ দিয়া দইরা রক্ত বের করে দিল। আমি কি ভুল করলাম? হযরত হোসেন বাবা আলীর দিকে তাকায়, বাবা তুমি রক্ত বের করেছো, আর আমি রক্ত আমার নবীর প্রেমে দান করে দিছি। আব্বা তুমি টেনশন করো না। এইবারও বলো মুহাম্মদ, বাবার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? নবী আমার ডাক দিয়ে বললেন, নানা ভাই বাবার দিক দিয়ে তুমি বড়। ডিস্টার্ব করলে কষ্ট হয় ভাই। দেখে বলে বাবার দিক দিয়ে তো তুমি বড়। বলে এবার আসো মুহাম্মদ, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমি আর 10-15 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। আমি আবার এই লড়াচড়া করলে এলোমেলো হইলে আমার ভাল লাগে না। প্লিজ কেউ কারো দিকে তাকায় না। আমার তো দিল সাক্ষী দিতে চায় আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে কোনো বাচ্চাকে আর আসতে দিবেন না ভাই, কোনো বাচ্চা তোমার সামনে না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ থাকা হৃৎপিণ্ডে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্লিজ খুব খেয়াল করে নবীর আশিকের কথাগুলি শুনেন। কান্না না আসলেও কান্নার অভিনয় করবেন। আল্লাহ পাক এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাসুলি হয়ে গেছে, কার জন্য জানি রে কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, নবীজি গো এবার আসেন দ্বিতীয়, আপনার মার নাম কি? নবী ডাক দিয়ে বলতেছেন, আমার মার নাম আমিনা। বলে তোমার মা জান্নাতি না জাহান্নামী? নবী বলেন, বাবার যে অবস্থা মায়ের সে অবস্থা। বলে তাইলে তোমার মার পরিচয় পর্যন্ত শেষ। তুমি আমার মায়ের চিনোনি? আমার মা শুধু জান্নাতি না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমার মা নাম ফাতেমা তো জোহরা। এবার বলো তো মুহাম্মদ, মার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? নবী বলে মার দিক দিয়ে তুমি বড়। এবার বলো তো মুহাম্মদ, তোমার নানির নাম কি? নবী বলেন আমার নানির নাম ওমর। বলে তোমার নানির আর কোন পরিচয় আছে কি? বলে না না, আমার নানির অন্য কোন পরিচয় নাই। বলে তাইলে শোনো মুহাম্মদ, আমার নানির চিনোনি? আমার নানির নাম খাদিজা। মোহাম্মদ
আমার তোমার নানিরে আল্লাহ সালাম দেয় না, আমার নানিরে আল্লাহ একবার না, দুইবার না, তিনবার সালাম দিছি। আমার মায়ের তুমি চিনুনি, যখনই বলছে আমার মায়ের চিনুনি, আমার নবী বোবার মতন গুনগুনে কেঁদে দিয়েছে। হুসাইনের দিকে তাকাইয়া, আলীর দিকে তাকাইয়া নবী বলে, আলীরে তোমার ছোট ছেলে বড় ছেলে এত মা বাপ ভক্ত আমি মোহাম্মদের জানা ছিল না, আমি মোহাম্মদের মা নাই বাবা নাই, আমি মোহাম্মদ জানি মা বাপ হারানোকে বেদনা। আজও কিছু ভাই আমার কানে কানে বলে, কেউ যোগ নিয়ে আসছে, কেউ বোতল নিয়ে আসছে, কেউ কান্না কান্না বাপ নিয়ে কয় হুজুর আমার বাবা অসুস্থ, কেউ বলে হুজুর আমার মা অসুস্থ, আবার মায়ের জন্য একটু পানি ভরে দেয়। তখন আমি পানির দিক তাকাইয়া দিলে দিলে বলেছিলাম, আল্লাহ মা বেঁচে আছে, সন্তানে নিয়ত করে পানি নিতেছে, হুজুরের পানির উছিলায়, পানি পড়ার উছিলায় আল্লাহ নিয়ে আমার মায়ের হায়াত বাড়ায় দেয়। আমার বন্ধুরে, যুবক ভাইরা, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। 2 মিনিট আমি বলি বন্ধু, আজকে এত বড় সম্মানের চেয়ারে আল্লাহ আমারে বসাইছে, কোনদিন কল্পনা করি নাই এত দামি বাড়ি, এত জায়গা সম্পদ, এত ফার্স্ট ক্লাস জায়গায় আল্লাহ আমারে বসাবে। তবে বন্ধু এখন বুঝতেছি, ছোটবেলায় মায়ের খেদমত করতাম। অনেক মানুষও আজ আমার এই কথাটা জানেন, শুনেছেন। ছাত্র জীবনে মায়ের একবার ক্যান্সারের মতো অসুখ হয়েছিল, ওষুধ কেনার মতো জোগাড় পাতে ছিল না। বাবা যা কামায় ঘরে সংসার চালাইতে হিমঝিম খাইতে হয়। একবার আমি বাড়িতে এলাম, আমার মা পেটে হাত দিয়ে কয়, বাবা আল্ট্রাসাউন্ড করেছি, রিপোর্ট ভালো না, ভিতরে নাকি ক্যান্সার হয়ে গেছে। আমি কুমা তুই কান্দুস কে? কয় বাবা মাফ করে দিবি, তোর ভাই বোনকে তুই দেখে রাখিস। আমি কইলাম, মা আল্লাহ খিলি গান করে গরিব বানাইছে, আমার বন্ধুরে মাদ্রাসা হেফজ পড়া অবস্থায় যখন শোনাবো হাফেজ হয়ে গেছি, পার্ট টাইম ছাত্ররা ঘুমায়, আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম ওষুধের মূল্য কত হতে পারে। সপ্তাহে ওষুধ লাগবে, ইঞ্জেকশন লাগবে। আমার ঘনিষ্ঠ উস্তাদ ছিল, মারা গেছে। এই মানিকগঞ্জ একজন আমার উস্তাদ আছে, হরগত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। সেদিনও বন্ধু হুজুর আমারে হরগত মাদ্রাসার মহতামি আমার জড়ায় তুই কপাল একটা সময় দিয়ে বাবা তোর এনে খুঁজি। আমি তুই কি লেগে? বাবার শরীর আমার ভালো না, আমি যত অলিদের কাছে যত খেলাফত পাইছি, আমি 4 তরিকার পক্ষ থেকে আমি তোর এই সম্পদটা দিয়ে দিলাম। আমি তখন কানে কানে বলেছিলাম, হুজুর আমার মধ্যে আপনি কি দেখছেন? বাবারে তুই যখন ছোট ছিলি তখনই দেখতাম নবীর জীবনী শুনে, পিতা মাতার ওয়াজ শুনে, দুঃখী মানুষের কথা শুনলে তোর চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়ত। তখন আমি ভেবেছি যার চোখের পানি পড়ে সে আল্লাহর দরবারে পছন্দের মানুষ হয়ে যায়। আমি বললাম, হুজুর আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেব, আপনি আমার জন্য দোয়া করবেন।
আমার ভাইরা অর্ধেক টাইম না ঘুমাইয়া বাজারে যাইতা গামছা দিয়ে মুখটা বাঁধতাম মানুষ যেন না চিনে। ধরি মানুষেরা বড় বড় মাছ তরি তরকারি নিয়া কুলিদেরকে খুঁজত, আমি ডালি নিয়ে দাঁড়ায় থাকতাম, টুকরি নিয়ে দাঁড়ায় থাকতাম। আমি যে কইতাম চাই আমার মা অসুস্থ, আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় করি, আপনার বাড়ি পর্যন্ত আমি মাথায় করে টুকরি বহন করে নিয়ে দেব, আপনার মনে যা চায় দিয়ে আমি বাসা পর্যন্ত যাইতাম। পরে অনেক বড় লোক আমার বাড়িতে নিয়ে দেয়া খাওয়াইতো, 100 টাকার জায়গায় 200 টাকা দিত। কেউ কেউ কপালে চুমো দিয়ে বলতো আমার মা নাই, অথচ আমাদের টাকার অভাব নেই, আর তোমার মা আছে, তোমার টাকা নেই। মায়ের সেবা কইর, একদিন দেখবা আল্লাহ কপাল খুলে দিবে। এইভাবে কখনো কুলিগিরি করতাম, কখনো খোয়া ভাঙতাম। একদিন ইটা ভাঙ্গার চুক্তি নিলাম, অমুক বাড়িওয়ালা ধরি মারু, এত শত ইটা ভেঙে দিলে এত শত টাকা দিবে। 50টা ইটা একদিন ঝুঁকের তারে ভাঙছি, কিন্তু ভাঙার সময় খেয়াল করি না, বিকাল বেলা হাতের গোড়া আঙ্গুলের গোড়ায় নজর করে দেখি ঠোয়া উঠে গেছে, ঠোসা পড়ে গেছে। অবাদান বিকাল বেলা আসর পরে মায়ের হাসপাতালে যাইতে হবে, ওষুধ নিয়ে, ফল নিয়ে। এই ঠোসাওয়ালা হাত মায় দেখলে কষ্ট পাবে। বোন আমার মায়ের কাছে ফল ঔষধ নিয়ে ওই আঘাতপ্রাপ্ত হাত পিছনে লুকাইয়া বাম হাত দিয়ে বোন তার হাতে ওষুধ আর ফল দিয়ে বলতেছি, বোন রে আমি যাই, চলে যাই, মাদ্রাসায় মাগরিবের পরে পড়া আছে। বোন কয় ভাই পিছনে হাত লুকায় রাখছো, না জানি কি আমার জন্য আনছো। আমি কইলাম মা আমি তোরে কই, তুই মায়ের কইস না, আমি কিচ্ছু আনি নাই। বোন কয় তাহলে হাত পিছনে কে? ভাবছি মায়ের জানবো না, কিন্তু মায়ের শুয়ে থেকে চোখের পানি ছেড়ে কান্দার বলে কোন কষ্ট করতে যায় জানি জ্বালা হাতের খাম করে থুইছে। আমি হাতটা বাইর করে বইরে যখন দেখাই না, বোন কয়ে ভাইয়া কি করছো? ডাক দিয়ে বললাম বোনে মায়ের ওষুধের টাকা জোগাড় করার জন্য ইটা ভাঙছি, খোয়া ভাঙছি। আমার মা ডাক্তার করে কোনদিন কি তুই কাম করছো? এটা কি লিখে করতে গেছো? তুই কিন্তু হাত দুঃখী, আমি না একদম লাগবো না, কয় না দেখি। মায়ের কাছে যখন হাতটা বেশ করেছি, খোদার কসম করে বলি মায়ের চোখের পানি বৃষ্টির ফোটার মতন আমার এই হাতের সাহায্য রাখছে। মা একবার হাত বুকে ধরে আর একবার হাতে চুমা দেয়, আর মায়ের কান্দার কয় আল্লাহ রে কত জিরো রে তুমি হিরো বানাইছো, আবার এই পোলাডারে কি তুমি কবল করবা না? মায়ের বাইরা মায়ের দোয়া যেমন কবল হয়, মায়ের বদদোয়া কিন্তু তেমন লেগে যায়। আমি জানি না এই মাহফিলে
কারদানি বাবা নাই, মা বাপ কারদানি কবর থেকে কান্দে আর ডেকে ডেকে বলে ছেলে রে নিয়ে রে মা পিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না। বাবারে কবরে যা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের চোখের বাড়ির উচিলে বাপমার খবর লম্বা করে দেয়। ও মার পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগে আমার ওই আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না, ডাকবেন না, বলেন না আল্লাহ। প্লিজ বাজান, যার ভালো লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনারা মাফ করে দিবে। এদিক সেদিক নজর দিন। মার দোয়া যেমন কবুল হয়, মায় মনে আঘাত পাইলে সেইটাও আল্লাহর আরশে লাইগা যায়। 1 মিনিটে বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আজ থেকে 5-7 বছর আগের ঘটনা। জামালপুর শেরপুর ময়মনসিংহ জেলায় যাব। ঘটনাক্রমে নিজের গাড়ি নিয়ে যাই নাই, বাসে উঠবো, টিকিট কাটছি। টিকিট যখন শো করবো, গেটের কাছে দাঁড়াইয়া চেক করতেছে বাসের লোকজন, টিকিট ঠিক আছে না নাই। হঠাৎ করে টিকিট যেই ব্যক্তি দেখবে ওনার পায়ের দিকে তাকায় দেখি 1 পাও ভালো, আর 1 পাও 4 ভাগের 3 ভাগে নাই। হাতের নিচে ঠেকনা দিয়া দাঁড়ায় দাঁড়ায় বাসের সাথে হেলান দিয়ে টিকিট চেক করতেছে। লোকটাকে চিনে ফেলেছি, অতীতেও দেখছি সে ড্রাইভার ছিল। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, মিয়া ভাই আপনি আমার চিনেননি? লোকটা কয়, হুজুর আপনি চিনা ভালাইছি, নাকি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম, ভাই ভুল হইতেছি কিনা জানি না, আপনার তো আমি ইতিপূর্বে স্টিয়ারিং ধরতে দেখছি, গাড়ি চালাইতে দেখছি, আপনি আবার কবে থেকে টিকিট মাস্টার হইলেন? আর আপনার 2টা পাও তো আমি ভালো দেখছি, আজকে কেন 1টা পাও নাই? এই কথা বলা মাত্র লোকটা পায়ের দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর এই পায়ের কথা জিজ্ঞেস না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, কেমন বেয়াদবি? বলে, হুজুর আপনার ওয়াজ আমি অনেক শুনছি, হুজুর মনে যদি কিছু না নেন একটু চা খাওয়াইতাম আর আমার এই ঘটনাটা শুনাইতাম, আপনার মুখ থেকে যুবকরা শুনে উপকৃত হবে, জীবনে যেন কোনোদিন আপনার মনে কষ্ট না দেয়। এই কথা বলে আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে, হুজুর গো একটা ভয় করে, আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা। আমি কি এমন পাপ করছি? যদিও পাপের কথা শোনা যায় নাই, কিন্তু তওবা করার নিয়তে বলা যায়। বলেন তো দেখি। লোকটা পাশে নিয়ে যাইয়া ডাক দিয়ে কয়, হুজুর আমি ড্রাইভার মানুষ, সারা রাত অর্গমা করে গাড়ি চালাইছি, সকাল 8টা-9টা বাজে বাড়িতে গেছি, রাস্তার পাশাপাশি বাড়ি, রাস্তা থেকে শুনতে পাই আমার মা আর আমার বউ ঝগড়া লাগাই দিছি। বউ কথা কয়, মাও কয়, বউ গালি দেয়, মাও গালি দেয়। হুজুর আমার সহ্য হইল না, আমি গলার আওয়াজ দিয়া ভিতরে ঢুকলাম আর বললাম, কি হয়েছে, তোমরা কি শুরু করছো? রাস্তার মানুষগুলো বলবে কি? হুজুর আমার গলার আওয়াজ পাইয়া আমার মা, হুজুর আমার বাবা নাই, আমার বাবা আমার ছোট থুইয়েই মারা গেছে। হুজুর আমার মা আমার গলার আওয়াজ পাইয়া কথা না বাড়াইয়া শর্মিন্দা হইয়া মা ঘরের ভিতর ঢুকে গেছে। মার পান খাওয়ার অভ্যাস ছিল, মা পৃষ্ঠদেশ পিঠের অংশটা পিঠটা দরজার দিকে দিয়ে বইছে, আর মা ঘরের বেড়ার দিকে মুখ করিয়া পান বানাইতেছে। অর্ধেক খাটের নিচে অর্ধেক খাটে বইছে মা। হুজুর আমার যাওয়া দেখে মায়ের ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমার ওই বিবি আমার কাছে ভালো সাজার জন্য ওই সময় বুঝি নেই,
বউ যে নাটক করছে সেটা আমি বুঝি নাই হুজুর। আমার বিবি আমার বাড়িতে ঢোকা দেখে সবার সামনে চিৎকার দিয়া অজ্ঞান হইয়া পড়ে গেল। বউ যখন সেন্সলেস হয়ে পড়ে রইল, আমার ছেলে আর নেই, আমার বউরে জড়ায় ধরে কান্দার মাগো কথা কস না কে, চোখ খোলস না কে। হুজুর আমার ভিতরে ডর ঢুকে গেল, না জানি আমার বউটা মারা যায়। আর মনে মনে ভাবতেছি এই বৃদ্ধ বয়সে আমার মানি মার্ডার কেসের আসামি হয়ে যায়। হুজুর নিজেকে কন্ট্রোল না করতে পেরে মাথা ঠিক ছিল না, ভালো মন্দ যাচাই না করে বউর প্রলোভনে পড়িয়া মায়ের কোনো কিছু জিজ্ঞাসা না কইরা হুজুর গো ঘরের ভিতর ডুইকাই আমার মায়ের পিঠে আমি ডাইন পাউ দিয়া লাথি মেরে দিই। আমার মা লাথি খাইয়া হাত থেকে নিজে পড়ে না, মুখটা মা কালো হয়ে যায়। লাথিটা বেশ জোরে দিয়েছিলাম হুজুর। আমার মায়ের চুল ধরে আমি আরো গরু পাক করাইছিলাম। হুজুর গো আমার মাথা ঠিক ছিল না, আমার মা কোনো বদুয়া দেয় নাই, খালি আমার পাও দুইটা ধরে ধরে বাবা রে তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না? বাবা তুই ভালো মন্দ বুঝলি না, এইভাবে তুই আমার লাথি মারলি। তোর বাবা তোরে ছোট রেখে মারা গেছে, আমি মানুষের বাড়িতে যে চাকরির কাজ করছি, তোর স্কুলে পড়াইছি, ড্রাইভিং শিখেছি, নিজের সুখ বুঝি নাই, তোর সুখের চিন্তা করছি। আজকে তুই আমার এইভাবে লাথি মারলি, তোকে একটু কলিজা খাবো না? আমার মা খালি চিৎকার দিয়ে বারবার এইটাই বলে, তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজে এলাকার বহু লোকজন জমা হয়ে গেল। আর আমার মা কান্দে দেখে আমার বাচ্চা মেয়েটা দৌড়াইসা ওর দাদি চোখের পানি মুছায় দেয়। আর আমারে কিলঘুষি মারে আর ডাক দিয়ে বলে, তুমি না আমার দাদির ছেলে, তুমি কেমনে তোমার মায়ের লাথি মারলা? তুমি কি জানো আব্বু, দোষ তো দাদির না, দোষ মায়ের। আমার মা দাদির সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তুমি আমার বুয়ারে এইভাবে মানছো। বুয়ায় কথা কইতে পারে না, দম নিতে ছাড়তে কষ্ট হয়, শিগগিরই মার কাছে মাপ চাও। আমার মেয়ের এই কথা শুনে তখন আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। এই মাসুম মেয়েটা কেমনে কয় শিগগিরই মায়ের কাছে মাপ চাও। হুজুর আমার মা মাপ চাওয়ার সুযোগ আর দিল না, আমার আর আমার মেয়েরে ঘরের থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগাই দিল, দিয়ে আমার মা সারাদিন ঠিক মতন খায় নাই। ম্যাক্সিমাম মানুষ বললো তোমার বউর দোষ, দোষ করুক আর না করুক, মায়ের গায়ে লাথি মারা ঠিক হয় নাই। সারাদিন আমি আর ঠিক মতন খাইতে পারলাম না, কোন মতন গোসল করে পরবর্তী টিপ ধর্ম সন্ধ্যা হয়ে গেছে, আমি কিচ্ছু খাই নাই। আমার বড় টেনশন হচ্ছে, খারাপ লাগতেছে। আমার মায়ও কিছু খাইল না। কিছুক্ষণ পর পর খালি মা একলা একলাই কয়, তুমি একলা কবরে কি করো আমার আমি আর দুনিয়া থাকতে যাই না। ইতিমধ্যেই যখন আমার বিবি আমারে কাপড় দিল, আমি শার্টটা গায়ে দিলাম,
আমার বউ আমার মন ঘাবড়ানোর দরকার নাই, মার মেজাজ ভালো না, যাও কালকে আইসা প্রয়োজন বোধে স্বামী আর স্ত্রী দুইজনে মায়ের পা ধরে মাপ চেয়ে নেব। হুজুর ওইটাই ছিল আমার চরম ভুল। ওই দিন যদি আমি আমার বউরে বলতাম আমার মায়ের মাপ না দেওয়া পর্যন্ত আমি আর কাজ করবো না। আমার বউ যখন আমাকে ঘর থেকে বের করে দিল, হুজুর আমি বাড়ি থেকে বের হয়ে যাই মা টের পাইয়া, তখনও দেখেন হুজুর আমি কোন মায়ের লাথি মারছি বোর প্রবনে পড়িয়া। আমার মা আমার মেয়েটারে ডাক দিয়ে খোয়া কি মা তোর বাবারে খাইয়া যাইতে কোষ, সারা রাত গাড়ি চালাইছে, তোর বাপের দেখে শুনে গাড়ি চালাইতে কোষ। তখন আমার আরো ভয় ঢুকে গেল, আমার মা আমার খাওয়ার খবরটাও রাখছে, আমার মা আমার ভবিষ্যতে যেন ঝামেলা না হয় সেই জন্যে দেখে শুনে গাড়ি চালাইতে কয়। যাকে হুজুর পড়ার চাকরি করি, স্টিয়ারিংয়ে বসলাম, ড্রাইভিং আসনে বসিয়া গাড়ি স্টার্ট দিলাম, ঢাকা মুখে আসবো। আল্লাহর মায়ের গো হুজুর দুনিয়ার বাপ, যেই রাস্তায় অহরহ চলছি কোনদিন দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন কোন দিক থেকে যেন একটা কাভার্ড ভ্যান আসলো, আসি আমার গাড়ির মুখোমুখি লাগায় দিল, সংঘর্ষ হয়ে গেল। কত মানুষ নিহত হইল, কত মানুষ জানালা দিয়া লাভা লাভা দেয়, আমার হেলপার কন্ট্রাক্টর সবাই পলা। আমিও চলে যেতে চাই, কিন্তু হুজুর একটা জায়গা আটকায় গেলাম। খোদার কসম করে বলি হুজুর হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি যে পাউটা দিয়া বাইরে লাথি মারছি, আমার ওই ডান পা গাড়ির সিটের সাথে চাপা লাগিয়ে আটকায় রয়েছে। আমি তাকায় দেখি আমার রানের গোস্ত আলাদা হয়ে গেছে, সাদা হাড্ডি দেখা যায়। কিছু লোক এসে বলে ওস্তাদ দৌড়াচড়া করে আপনার পাউটা মনে থেতলে গেছে, নিচে রক্তের বন্যা বয়ে যায়। হুজুর গো এরপর আমি সেন্সলেস হয়ে যাই, পরবর্তী ঘটনা বলতে পারবো না। উপস্থিত লোকের সদর হাসপাতালে নিয়েছি, কাজ হয় নাই, ঢাকায় ট্রান্সফার করেছি। ঢাকার ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই, কেটে ফেলে অপারেশন করে দিয়েছে। হুজুর 2 দিন পর 3 দিন পর হাসপাতালের বেডে যখন স্বাভাবিক ভাবে কাটা পাও নিয়ে দাঁড়াইছি, সেলাইন চলতেছে, হুজুর চোখ খুলে দেখি আবার ওই কাটা পায়ের কাছে আবার বউ নেই, আবার ছেলে নেই, মেয়ে নাই, আবার ওই মা জনম দুঃখিনী মা আমার ওই কাটা পাওটা হাত দিয়া টিপ দেয় আর গুনগুনে কান্দার কয় আল্লাহ আমার পোলা বুঝে নাই না, বুঝে লাগতে পারছে, আমি তো তোমারে কই নাই আবার কলিজার বাড়িকে পাও কাইরা দাও আল্লাহ, আবার পোলার জ্ঞান ফিরে দাও, আবার এই পোলা বইরা গেলে আবার কে বাবা কুয়া লাগবে। হুজুর আমি আর তখন নিজের কন্ট্রোল করতে পারলাম না, আমি হাতটা বাড়াইয়া আমার মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়া কইল বাবু আমার মাঠ কইরা দে, আমি আর কোনদিন তোর জন্য তুমি করবো না। আমার মা তখন আমার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে বাবারে
আমার কাছে মাপ চাইতে হইব না। তুই যে আমারে বাবা বাগো কইয়া ডাক দিছ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও বাবা, আমি আর তোরে গাড়ি চালাইতে দিব না বাবা। তুই বইরে গেলে কি আমার মা কইয়া ডাক দিব? বাইরে আমার মা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। আজও আসার সময় মা আমার বাবা কোথায় মাহফিল? বললাম মা মানিকগঞ্জ জেলায়। বলে অনেক দূর, সাবধানে যাস। আর না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না। বাইরে কইলাম মা দোয়া করিস। মাঝে মধ্যে মনে মনে কান্দি আর আল্লাহ রে কই, আল্লাহ অনেকদিন সকালবেলা এসে দেখি মায় ঘুমায় না, ছেলের অপেক্ষায় বসে থাকি। এই মা যেদিন মইরা যাইব আর তো কেউ আমার জন্য অপেক্ষা করবে না। মা জানে হুজুরদেরকে মানুষ ভালো খাওয়ায়। এরপর আল্লাহর কসম করে বলি, আমার মা রাত্রে খানা খায় না। খানা নিয়ে বসে থাকে। আমার ছেলে আসবে, আমি নিজে হাতে তারে খাওয়াবো, আমিও এক লোকমা খানা খাবো। কাজে যুবক বন্ধুরে, তোমাদের কাছে বলি পায়ে ধরে, একদিন হয়তো আমি মরে যাব, দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা মারে কোনদিন কষ্ট দিও না। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। একটা ওয়াদা দিতে পারোনি নবীর আশিকেরা, এই মদিনার পাগলের সাথে আশেক রাসূলের সাথে, এই মা বাবার জন্য আমার সাথে কান্নাকাটির মজলিসে একসাথে মুনাজাত করে যাইবা। কারা কারা বিরত আছে একটু হাত তুলে দেখাও তো দেখি। নারায়ে তাকবীর। আপনার বাজার মনে রাখেন, আজকে যদি আপনি মা বাবার জন্য দোয়া না করে চলে যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া না করে চলে যাবে। প্লিজ বাজান, শেষ ভালো সব ভালো তার। এবার আসেন নবীজি আলীরে ডাক দিয়ে কয়, আলীরে তোমার ছেলের অন্তরে তোমার বিবি আর তোমার ব্যাপারে কি মহব্বত দেখছো নি? ডাক দিয়ে বলে, নবীজি গো, তোমার নানির নাম কি জানা নাই? আমার নানির নাম খাদিজা। আমার নানিকে আল্লাহ পাক 3 বার সালাম জানাইছি। মানিকগঞ্জের বাবারা আপনারা ভালো করে জানেন, এই পাগলের রাত্র যত গভীর হবে তত ক্লিয়ার কণ্ঠ হবে। এই পাগলের কণ্ঠের ধার আল্লাহ তাআলা রাত্র যত গভীর হয় তত বাড়ায় দেয়। কাজেই বাজার আমি আর অতিরিক্ত লম্বা করব না। আর 5-10-15 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে মোনাজাত করে একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরেন বাবা। নবী বড় না জিবরাইল বড়? এই কথাটা বুঝাইতে যাইয়ে এতগুলি কথা বলা লাগলো। এবার ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ, তোমার নানির নাম কি আমি জানি না, তবে শোনো আমার নানির নাম খাদিজা। এখন বলো তো দেখি, নানির দিক দিয়ে তুমি বড় না আমি বড়? নবী বলে, না না ভাই, নানির দিক দিয়ে তুমি বড়। ইমাম হোসেন কান্দা ডাক দিয়ে কয়, নবী গো, এবার আমার ফাইনাল ওয়াজ, বলো তো দেখি তোমার নানার নাম কি? নবী আমার বলেন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জোহরি। বলে জোহরি কেন? বলে কাপড় বেচে, কাপড় ব্যবসা করছে, এই জন্য জোহরি বলে। তাইলে তোমার নানার পরিচয় পর্যন্ত শেষ। তুমি আমার নানারে চিনুনি? আমার নানার নাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন। আমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে বলতে চাই, মুহাম্মদ গো, আমার নানার নাম মুহাম্মদ রাসূল। যারে না বানাইলে আল্লাহ আমারে এরকম দামি নানি দিত না, এরকম দামি বাপ পাইতাম না, এরকম দামি মা পাইতাম না। এখন বলো তো দেখি মুহাম্মদ, নানার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? আল্লাহর নবী
ইমাম হুসাইনের ধইরা নিয়া বুকে লাগাই দিল, বুকে লাগাইয়া ঠোঁটে একটা চুমা দিল, চুমা দিয়ে বলে না আমি আজকে তোর কাছে হেরে গেলাম, আসলেই তুই আমার চাইতে কয়েক দিক দিয়ে বড়। হোসেন কয় নবী গো আমার বড় হওয়ার পিছনে আপনি আপনি নবী ছাড়া আমার বড় হওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। আমার বড় হওয়ার পিছনে আপনি নবী মুহাম্মদই মূল, আপনি সৃষ্টির মূল হাবিবের রাসূল। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে আমার বাইরা মনে আছে কিনা জানি না, জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর নিয়ে তুমি চলে যাও, তোমার আঙ্গুর আমি খাবো না। নাম আঙ্গুর যদি না খাও ভালো কথা, তোমার নামটা একটু বলো। নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল খবরদার, তোমার নাম বলা যাবে না, যদি স্পষ্ট ভাবে জানতে পারে তুমি জিবরাইল তাইলে তখন বলবো নানার কাছে শুনছি তোমার 600 দানা, একটা দানা বাড়ি মারলে, একটা পাকা একবার বাড়ি মারলে 70,000 বছর রাস্তা নাকি তুমি অতিক্রম করো। তাইলে যে আঙ্গুর যেখান থেকে আইছে তুমি একটু ডানায় বাড়ি দিয়ে ওই জান্নাতে যাও, জান্নাতে যাইয়া জান্নাতের বাগানের আঙ্গুর আরো নিয়ে আসো। তুমি নাম কইও না জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কয় আমার আল্লাহ পাঠাইছে, আমার নাম নাই। বলে তোমার নাম যদি না বলো তাইলে তুমি আঙ্গুর খাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এখন কি করি? বলে আল্লাহ জানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আঙ্গুর আমি আল্লাহ দিয়েছি হুসাইনের ইজ্জত রক্ষা করার জন্য, ঠিক আছে এখন যখন তোমাকে আঙ্গুর খাইতে বলতেছে তুমি হুসাইনকে বুঝানোর জন্য তুমি তোমার মুখের সামনে আঙ্গুর ধরো, আমি আল্লাহ আঙ্গুর গায়েব করে ফেলবো। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন আঙ্গুর মুখের সামনে নিলেন, হোসেন মুখে নিলেন, চাবাইলেন। হোসেন বলে বেশ মজাদার। মাগো অনেক মজা, নানা অনেক মজা। ও নানা এই লোকটা কি খায় না? জিবরাইল বলে আমার কাছে আঙ্গুর নাই, খেয়ে ফেলছি। এবার বাজান হোসেন ডাক দিয়ে কয় নানা তুমি আমার চিন্তা রাখো, আমার পেছে পড়লে আল্লাহর ফেরেশতাও খাইতে বাধ্য হয়। নবী কয় যা 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 নানা যা, খাইছে কি খায় না এটা জানি আমি নবীজি আর জানে রব্বানা। যা নানা তুই যা। আমার বন্ধুগণ হোসেন চলে গেলেন। এবার ফাতেমাকে জিবরাইল বলে ফাতেমা রে তোমার বাবা মুহাম্মদ আসলে বড়, আমি জিবরাইল ছোট। নবীজি হলো সৃষ্টির মূল হাবিবের রাসূল। বাবা রে ফাতেমা রে নবী মুহাম্মদ বড়। আরে বন্ধু আর রব্বানা আসেন না, এই কবরে যাওয়ার আগে হাঁস মুরগি যেমন সকালবেলা ছুটি পাইয়া আবার সন্ধ্যাবেলা হাঁস মুরগির খোপে আসে, খোয়ারে আসে, আমি আপনি আল্লাহর হুকুম মতে মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের গর্ভ নামক খোয়ার থেকে খোপ থেকে বের হয়েছি, আবার আল্লাহর হুকুম মতে আবার ওই কবর নামক খোপে যাওয়া লাগবে। ওই খোপে যাওয়ার আগে আসেন না, কে কোন দল করি ওদিকে দেখার দরকার নেই। ইমান আমল ঠিক করে পিতা মাতার খেদমত করে আমার বন্ধুগণ সৎভাবে জীবন যাপন করে সত্যিকারের মুসলমান হইয়া কবরটা বায়না করি আগে ভাগে করতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? তাইলে একটু আমার সাথে বলেন গোলস্থানের একটু মাটি বায়না করে রাখবি, বায়না করে রাখ। সবাই গোলস্থানের একটু মাটি। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে বাবা, এখনই আমি দোয়া করে দেবো। সবাই বসে পড়েন। গোলস্থানের একটু মাটি বায়না করে রাখবে, বায়না করে। এতগুলো মানুষ কবরের মাটি বায়না করার দরকার আছে না নাই? তো বলেন গোলস্থানের একটু মাটি বায়না করে
করে রাখ রে, বায়না করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক না? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, ঠিক না? আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাত্রি তুলি একটু কোরআন পাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে। জোরে কোন মারহাবা। আমি প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছি, হয়েছে না? টের পাইছে? মনে হইতেছে যে না, ওয়াজ নতুন করে শুরু হইল। 2 ঘন্টা বেশি হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আশাতে আপনারা খুশি না বেদা? আবার যদি আগামীতে আসেন খুশি হবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আশেপাশে তো বহু জায়গায় আসি, তো 5-7 জায়গায় না আইসা, কোনাকান্তিত না আইসা, বছরে যদি মাসুরি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অত্র এলাকার কবরবাসীদের উদ্যোগে একটা মাহফিল আসা যায়, তাহলে ঈদের মতন আনন্দ হবে। কথা বলেন ঠিক কিনা? বাতুলি যেমন পার্মানেন্ট আসে, এখানে একটা পার্মানেন্ট যদি হয়ে যায়, তাহলে ঈদটা একটা ঈদের মতন আনন্দ নিবে। আল্লাহ তাআলা বাঁচায় রাখেন, আল্লাহ আপনাদের সবাইকে সর্বহালতে ভালো রাখেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে পড়েন, মেহেরবানি করে বসেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আমার পক্ষ থেকে, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, মাশাআল্লাহ। ভাবছিলাম যে এলোমেলো পরিবেশ হবে, প্লিজ কেউ দোয়া না করে যাবেন না। অনেক যুবক ভাইদের আবদার যে হুজুর একটু আজান শুনেবেন, অনেক রাইট হয়েছে, আজান টান যাইব না, হ্যাঁ আজান শুনামো এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আগামী 1 মার্চ আমি মদিনায় চলে যাব। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে দীর্ঘ 6-7 বছর ধরে কন্টিনিউ মদিনাতে 40 দিন থাকি। রমজানের 30 দিন, 29 দিন আর শাওয়াল মাসের 10 দিন থেকে তারপর বাংলাদেশে আসি। ঈদ মদিনাতেই করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? ইফতারির সময় আমার ভুলে দেবেন না তো? ইফতারির সময় দোয়া কবুল হয়, ওই সময় আমার জন্য, আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আগামী বছর এই মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? কারা কারা